আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। যাক, এই ভিডিওটা যারা যারা দেখবেন বা যারা যারা দেখছেন, সবার প্রতি আমার শুভকামনা। আশা করছি আপনারা ভালো আছেন, আর দোয়া করি আপনারা সবাই আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক। তো যাক, একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। ফেসবুকে আমার একটা বন্ধু পোস্ট দিছিল কি, যে এই পোস্ট থেকে আমার মনে প্রশ্ন রাখছে যে এই সম্পর্কে দু একটা কথা বলবো। আমার একটা বন্ধু, কলিগ, মোটামুটি মেরিটিয়াস বা ছাত্র হিসাবে সে ভালো, এক সময় আমার সাথে চাকরি করতো। এখন বর্তমানে কি বলবো, এখন প্রাইমারি শিক্ষকতা করছে। অবশ্য কোনো টাকা পয়সা লাগেনি, মেরিট নিজের মেধার বলেই পাইছে। তাহলে নিশ্চয়ই সে অবশ্যই, যদি প্রাইমারি একটা চাকরিও যদি আপনার টাকা ছাড়া শুধু পরীক্ষা দিয়ে পায়, তাহলে নিঃসন্দেহে আপনার মানতে হবে অবশ্যই সে মেরিটিয়াস। কারণ এই যুগে সরকারি চাকরি টাকা ছাড়া নিতে গেলে তাহলে সেই রকম পরীক্ষা দিতে হয়, সেই রকম ভাইবা দিতে হয়। তো বাংলাদেশে এই ব্যবস্থা সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। তো যাক, সেটা বিষয় না, বিষয় হচ্ছে সেই এই বন্ধু কমেন্ট করছিল যে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাহ। হাদিস মানা যাবে না, সুন্নাহ আমাদের মানতে হবে। সব হাদিস মানা যাবে না, কিন্তু সকল সুন্নাহ মানা যাবে। তো যাক, হাদিস এবং সুন্নাহ নিয়ে তার সাথে আমার মেসেঞ্জার অনেক কথাবার্তা হয়। তো যাক, এক পর্যায়ে সে আমার একটা দিছিল, একটা বই দিছিল। বই লেখা আছে আহলে হাদিস, কি জানো, আহলে হাদিস, অর্থাৎ বইটার নামই হচ্ছে আহলে হাদিস, হচ্ছে বিদাতি, অর্থাৎ আহলে হাদিস যারা আছে এরা হচ্ছে বিদাতি। এই গেল। আবার আর একটা জায়গায় আমি মসজিদে নামাজ পড়তেছি। আমরা সাধারণত নামাজ পড়তে আমরা রাফালে দিন, অর্থাৎ এই যে বারবার আমরা এরকম করে আমরা নামাজ পড়ি, এটাকে বলে রফলিয়া দিন। আর আমরা জামাতে নামাজে যখন সূরা কিরাত জোরে পড়া হয় তখন আমরা আমিন জোরে বলি। তবে সচরাচর আহলে হাদিসের লোক তারা যদি তাদের জামাতে নামাজ পড়ে তখন আমিন জোরে বলে। আর যদি বাহিরে কোথাও পড়ে যেটা আহলে হাদিস জামাত না, সেখানে সচরাচর আহলে হাদিসের লোকজন আমিন জোরে বলে না। তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে, দু একজন হয়তো বলতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই যখন অন্য জামাতে যায় তখন কিন্তু তারা আমিন জোরে বলে না। কিন্তু রাফাল দিন, যেহেতু এটা আমাদের এই আমলটা আমাদের অভ্যাস, এটা আমরা ইচ্ছা করলেও আমাদের ইচ্ছা করলেও আমরা এটা অন্য কোনো জায়গায় গিয়ে আমরা এটা বন্ধ রাখতে পারি না। কারণ এটা অটো, এই সুন্নাটা আমাদের অটো। এই নবীর যে সুন্না, এই সুন্নাটা আমাদের অটো হয়ে যায়। আমরা ইচ্ছা করলেও এটা আমরা মনে মনে যদি ইচ্ছা করে আমি রাফাল দিন করবো না, তারপরেও দেখবেন মনের অজান্তে এটা চলে যায়। কারণ এই সুন্নাটা আমাদের ছোটকাল থেকে পালন করা আমাদের অভ্যাস। তো এই সুবাদে যখন আমরা এই রাফালে দিন করি, তখন হানাফি মাযহাবের লোকজন তখন এরা বুঝতে পারে যে আহলে হাদিসের লোক, এবং তখন তারা আমাদের একটু তেরা চোখে দেখে, বাঁকা চোখে দেখে। যেটা যেটা কি বলবো, খুবই একটা জঘন্যতম, ঘৃণ্যতম একটা মন মানসিকতা। অথচ আহলে হাদিসের লোকজন, হানাফি মাযহাবের লোকজন যেভাবে নামাজ পড়ুক, আমাদের কাছ নামাজ পড়ুক, এখানে কিন্তু আহলে হাদিসের লোকজন তাদেরকে কিন্তু টেরা চোখেও দেখে না, ঘৃণ্য চোখেও দেখে না, দেখে না। আহলে হাদিসের একটাই লক্ষ্য, একটা উদ্দেশ্য, সমাজে যেসব ইয়েগুলো আছে, ভুল আমল, ভুল প্রচলিত আছে, আলেমরা আলেমরা চেষ্টা করে যে সহি সুন্নাহভাবে যাতে সবাই পালন করতে পারে। এই আহলে হাদিসরা এইসব দাওয়াত দিয়ে থাকে।
তো যাক, এগুলা বলতে গেলে অনেক কথা। তো আমি এত কথা তো বলতে আসিনি, আমি ছোট্ট একটা কথা বলার জন্য আসছি। তারপরে কথা বলতে গেলে কথার পরিপ্রেক্ষিতে অন্য কথা এসে যায়। তো তো ওই যে মসজিদে যখন আমরা এই রাফাল ইয়াদিনকে নামাজ পড়ি, রাফাল ইয়াদিন যখন করি সচরাচর, তখন হানাফি মাযহাবের লোকজন তখন কি করে, বুঝতে পারে যে আহলে হাদিসের লোক, মানে রাফাল ইয়াদিন করলে সে আহলে হাদিস। মানে এই রাফাল ইয়াদিন এটা শুধু আহলে হাদিসের জন্য, মনে হচ্ছে আর অন্য কারোর জন্য না। মানে এই সুন্নাটা শুধু এই নবীর যে সুন্না, এটা শুধু আহলে হাদিসের ব্যক্তিদের জন্য ফিক্সড, মানে ফিক্সড করে দিছে অন্যান্য এই যে হানাফি মাযহাবের আলেমরা বা হানাফি মাযহাব সমর্থক যারা, এরা এই সুন্নাটা শুধু আহলে হাদিসের জন্য এরা ফিক্সড করে দিছে। এই কারণে যখন কেউ রাফাল ইয়াদিন করে তখন তারা মনে করে এরা আহলে হাদিসের লোক। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, ভাই, কোনো সুন্না কোনো কোনো ব্যক্তিগত গোষ্ঠী বা কারোর জন্য না, সুন্না সবার জন্য। মুসলমান যারা আছে, সুন্না সবার জন্য, এটা কোনো ব্যক্তিগত কারোর সম্পত্তি না। ঠিক আছে, কোনো ব্যক্তিগত সম্পত্তি না। তবে রাফাল ইয়াদিন করলে আপনারা যে আহলে হাদিস মনে করেন, এটা আপনাদের একটা ঘৃণ্যতম, একটা জঘন্যতম একটা নিম্নমানের মন মানসিকতা। তো যাক, এই ক্ষেত্রে যদিও এই ক্ষেত্রে এই সম্পর্কে আমি কথা বলতে চাচ্ছি না, তারপরে আমি একটু বলি যে রাফাল ইয়াদিন না করার সম্পর্কেও হাদিস আছে, করার সম্পর্কে হাদিস আছে। তো রাফাল ইয়াদিন করার সপক্ষে আপনি যদি একটা মানে রাফাল ইয়াদিন না করার পক্ষে যদি একটা হাদিস থাকে আপনার, কিন্তু তার বিপরীতে রাফাল ইয়াদিন করার পক্ষে আপনার কি বলবো, অনেক অনেক বেশি করার পক্ষে হাদিস আছে। হ্যাঁ, তবে এখানে আমি যতদূর জানি, আপনি রাফাল ইয়াদিন যদি করেন, একটা সুন্নাহ আপনি বেশি মানলেন, আপনি যদি না করেন একটা সুন্নাহ আপনি কম মানলেন। তার মানে এই না যে আপনি রাফাল ইয়াদিন করলে নামাজ হবে আর রাফাল ইয়াদিন না করলে নামাজ হবে না, এমনটা না। মানে এটা তার ফরজ না। তো যাক, তো এই রাফাল ইয়াদিন করলে যে আপনারা এই যে বাঁকা চোখে তাকান, বাঁকা চোখে দেখেন, আরে ভাই, এখানে তো আমরা একটা সুন্নাহ বেশি পালন করতেছি, আপনি একটা সুন্নাহ কম পালন করতেছেন, তো বাঁকা চোখে দেখতেছেন। এর জন্য কিন্তু এই যে বাঁকা চোখে দেখার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ নবীর একটা সুন্নাহকে আপনি ছোট চোখে দেখতেছেন, নিম্ন চোখে দেখতেছেন, একটু ঘৃণ্য মন মানসিকতার চোখে তাকাচ্ছেন। তো যাক, এই রাফাল ইয়াদিন সম্পর্কে কথা বলার উদ্দেশ্য আমার ছিল না। আমার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে ওই কি বলে, যে একটা মসজিদে নামাজ পড়তেছি, নিয়মিত ওই মসজিদে নামাজ পড়ি, যখন ওইদিকে যাই, যদি আজান দেয় ওই মসজিদে নামাজ পড়ি। তো ওই মসজিদের ইমামটার নাম জানি না। তো আমারে মানে সে বোঝানোর চেষ্টা করতেছে যে মানে আপনারা যা করতেছেন এগুলা ভুল, এসে মানে ওই মসজিদের ভিতরে। তখন আমি চিন্তা করলাম যে আমি বললাম, হুজুর, এই জায়গায় আপনার সাথে আমি কথা বলবো না, তো আপনার সাথে আমি এক্সট্রা কথা বলি। তো আমার তখন বললো যে আসেন, উপরে আসেন। তো হুজুরের সাথে উপরে গেলাম। তো হুজুর আমারে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা ভুল পথে আছি, হ্যাঁ, মানে আমরা জাহান্নামী, এরকমভাবে সে আমার বোঝানোর চেষ্টা করতেছে। তখন আমি মনে মনে কইতাছি, আর লোক পাসনি, আর কোনো লোক পাসনি, তুই আমারই বুঝাতে আসলি, হায় হায় রে, তোরে আর কি কইতাম, তোরে তো একটু ধোলাই দেওয়া দরকার। তো যাক, পরে ও বিভিন্ন কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলার চেষ্টা, কিন্তু সে আমার কথা শুনতে নারাজ না, সে আমার কোনো কথাই শুনবে না। কারণ কি, মানে আমি জেনারেল শিক্ষিত, আমি কোরআন হাদিস সম্পর্কে কি বুঝি না, সে আমার কোনো কথাই শুনবে না। তো যাক, পরে আমি জোর করাই, মানে লাস্টে জোর করাই বললাম যে আচ্ছা হুজুর, ঠিক আছে, আপনি যখন আমার কথা শুনবেন না, কারণ কেউ যখন কথা না শুনে তো জোর করা তো তার সাথে কথা আলোচনা করা যায় না। তো হ্যাঁ, আপনি কোরআন হাদিস জানেন, আমার চেয়ে বেশি পড়েন, জানেন। আমি কোরআন হাদিস পড়তে পারি না বা ওইগুলা বুঝি না, মানে আমি নিজে নিজে করতে পারি না। কিন্তু তারপরে অ্যাজ এ মুসলিম হিসাবে ইসলাম সম্পর্কে তো একটা ন্যূনতম কমন একটা জ্ঞান আছে, মৌলিক একটা জ্ঞান আছে। তো এই জ্ঞান থেকে আমরা জেনারেল শিক্ষিত মানুষও কিছু কথা বলতে পারি। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি আরবি লাইনে পড়ছেন, ইসলাম সম্পর্কে আপনিই সব বুঝবেন আর আমরা কিছুই বুঝবো না, এটা তো হতে পারে না। তো যাক, আপনি তো আমার কথা শুনবেন না। তা সংক্ষেপে আপনাকে একটা কথাই বলি যে হুজুর, আপনি যে আমাদের জাহান্নামী বলতেছেন, আমরা জাহান্নামী দল, আমরা সব ভুল, আমরা একেবারে মানে জাহান্নামে যাব। তো আপনাকে আমি একটা কথাই বলি যে আমরা যে আমল করি, হ্যাঁ, আমরা যে আমল করি, আমলের মধ্যে যখন ভুল আমল হয় সেটা কি হয়, অর্থাৎ আমলের ভিতর কি থাকে, আমলের ভিতরে শিরিক এবং বিদআত যদি থাকে তাহলে সেই আমল গ্রহণযোগ্য না। আর শিরিক বিদআত যদি না থাকে, আমলের ভিতরে যদি শিরিক এবং বিদআত না থাকে, সেটাই গ্রহণযোগ্য।
হ্যাঁ, আমি একটা আমল করতেছি, এটা নবীর 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 দেখানো পথ অনুযায়ী যদি আমি করি তাহলে সেটা ওকে, জাস্ট ওকে। কিন্তু যদি আমি অতিরিক্ত কিছু করি তখন সেটা হবে কি বিদাত। অর্থাৎ নবী করেনি কিন্তু নেকির উদ্দেশ্যে আমি যেটা করতেছি এটা হচ্ছে বিদাত। আর শিরিক, আর শিরিক তো আর একটা জিনিস, শিরিক। তো আমি শুধু তারে সংক্ষেপে বললাম যে হুজুর, আপনাকে আমি জোর করে এই কথাটা বললাম যে এই আহলে হাদিস যত আমল আহলে হাদিসের মানে আলিমরা বর্ণনা করে বা আহলে হাদিসের যেগুলা আমল করা হয়, তো আপনাকে সারা জীবনের চ্যালেঞ্জ থাকলো একটা আমলে যদি আপনি বিদাত দেখাতে পারেন, আর আহলে হাদিস আলিমরা শিরকের পক্ষে একটা কোনো ফতোয়া যদি দেখাতে পারেন, তাহলে আজকে আমি মানে আপনার কথায় উঠবো আর আপনার কথায় বসবো, অর্থাৎ আমি হানাফি হয়ে যাব। হানাফির আমার কোনো বিদ্বেষ নেই, হানাফি আমার কোনো বিদ্বেষ নেই। কেউ যদি ইমাম আবু হানিফার কথা মতো চলে, আমল করে, ওকে, সমস্যা নেই, সমস্যা নেই। যদি তার জ্ঞানে যদি মনে হয় না এটা ঠিক আছে, ওকে, তাহলে সে করতে পারে। কিন্তু সে যদি কখনো বুঝতে পারে ইমাম আবু হানিফা এই কথাটা বলছে, কোরআন হাদিসের সাথে এই কথাটা যাচ্ছে না, কিন্তু সে সাথে সাথে যদি রুজু না করে, তাহলে সে ইমাম আবু হানিফাকে মানলো না। কারণ ইমাম আবু হানিফা বলছে আমি সকালে যে কথা বলি বিকালে সে কথা চেঞ্জ করি, তোমরা আমার কোনো কথা, আমার কোনো ফুতা তোমরা লিখে রাখো না। হ্যাঁ, এরকম অনেক কথা আছে, যাক সে ভিন্ন কথা। বলতে গেলে আসলে সংক্ষেপে কোনো কথা বলা যায় না এই সম্পর্কে, আমি আসলে কোনো কথা সংক্ষেপে বলতে পারিও না। তো ইমাম আবার এরকমও বলছে যে আমার কোনো কথা যদি কোরআন এবং হাদিসের সাথে না মিলে, তাহলে আমার কথা তোমরা দেয়ালে ছুঁড়ে ফেলে মারো। শুধু ইমাম আবু হানিফা না, বর্তমানে প্রচলিত যে 4টা মাযহাবের ইমাম যারা আছে, যাদেরকে মানা হয়, সব ইমামদেরই এই সেম কথাই একটু ভিন্ন বাক্যে বলা আছে। এই সেম কথাই সবাই এই কথাই বলছে, আমার কোনো কথা যদি কোরআন হাদিসে না মিলে, তাহলে তোমরা আমার কথা মানো না, কোরআন হাদিসকেই অগ্রাধিকার দাও। তো যাক, এখন আমি পয়েন্টে আসি। তো আমি ওরে বললাম যে এরকম একটা অনলি ওয়ান, একটা আপনি দেখাবেন যে আহলে হাদিসদের ভিতর এরকম একটা বিদাত দেখাবেন আমলে। আহলে হাদিসের আলেম আছে যারা মোটামুটি সবাই চিনে, হ্যাঁ, সবাই চিনে, যারা আলেম, অর্থাৎ আলেম বলতে যা বোঝায়, এরকম আলেমদের মুখে বা আহলে হাদিসের আমলে, আহলে হাদিস জামাতে এই যারা যে প্রতিষ্ঠিত আমলগুলো আমরা করি, এগুলোর ভিতরে আপনি একটি শিরিক এবং একটি বিদাত আপনি দেখাবেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ শিরিক বিদাত করতে পারে ব্যক্তিগতভাবে, কিন্তু এই মানহাজ অর্থাৎ আহলে হাদিস যে ইয়াটা আছে, যে বলে যে জামাতটা আছে, এই জামাতে মানে প্রতিষ্ঠিত মত অনুযায়ী একটি শিরিক একটু বিদাত আপনি দেখাবেন। যদি দেখাতে, এটাকে শুধু আপনার সারা জীবনের আমি চ্যালেঞ্জ দিলাম। তো যাক, সে আমার সাথে কথা বললো না। না, আপনার সাথে কি কথা, মানে তার কথা মনে হচ্ছে যে আমরা কিছুই বুঝি না, আমরা বলত, আমরা কিচ্ছু বুঝি না। তো যাক, লাস্টে তো জোর করা তো কারোর সাথে কথা বলা যায় না। তো লাস্টে ওরে আমি সালাম দিলাম, আচ্ছা ঠিক আছে হুজুর। আমি তখন চিন্তা করলাম, একটা কথা আছে যে মূর্খের সাথে বলে তর্ক করতে নেই, ঠিক আছে। তো এই ব্যাপারে সে মূর্খ। হ্যাঁ, সে কোরআন, সে হয়তো অনেক সূরা বা কোরআনের হাফেজ হতে পারে, কিন্তু আমি যে ব্যাপারে কথা বলতেছি এই ব্যাপারে সে আসলেই মূর্খ। এই সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। হতে পারে সে আলিম, একটা আলিম হলে কিন্তু সব বিষয়ে তার জ্ঞান থাকে না। তো আমি যে বিষয়ে কথা বলছি সে বিষয়ে সে অজ্ঞ মূর্খ। তো তখন আমি মনে করলাম আমাদের তো মানে মানে আল্লাহ বলছে যে মানে সাথে তর্ক করে না, মানে মূর্খের সাথে তর্ক করতে নেই। যে বিষয়ে যার জ্ঞান নাই ওই বিষয়ে তার সাথে তর্ক করতে নেই। যখন আপনি বুঝবেন যে এই বিষয়ে তার জ্ঞান নাই, তখন আপনি তার সাথে আর ওখানে তর্ক করা আপনার ঠিক হবে না। যদি তর্ক করেন তাহলে আপনি মূর্খামিতা করবেন। তো যাক, এই কথা বললাম, বলে চলে আসলাম। তো যাক, এখন এই প্রশ্ন আমার সবার কাছেই, যে যারা আহলে হাদিস বিদ্বেষী, যারা আহলে হাদিসে দেখলে যাদের চুলকানি, তো আমি কিন্তু এখানে আহলে হাদিসের আমি করতে আসছি না। আহলে হাদিসের লোকজন কিন্তু হানাফি মাযহাবকে আমি করতেছি না। কারণ হানাফি মাযহাবের বহু আলেম আছে, তাদেরকে আমি মনে প্রাণে ভালোবাসি, তাদেরকে আমি ফলো করি, তাদের ওয়াজ শুনি। হানাফি মাযহাবের বহু আলেম আছে, আবার এমন কিছু কিছু আলেম আছে যাদের দেখলে মনে করেন আমি অত্যন্ত ঘৃণা করি, অত্যন্ত ঘৃণা করি। কারণ এদেরকে আলেম মনে হয় না, আমার মনে হয় এরা ইসলামের শত্রু, এরা হচ্ছে ইসলামের শত্রু। কিন্তু আহলে হাদিসের হানাফি মাযহাবের বহু আলেম আছে, এদেরকে আমি অন্তর থেকে দোয়া করি, অন্তর থেকে তাদের আমি দোয়া করি, আল্লাহ তাদেরকে হিদায়ত দান করুক। হিদায়ত ভুল হলো, আল্লাহ তাদেরকে মানে সঠিক পথে রাখুক।
হিদায়ত কথাটা ভুল হলো, এটা সরি, আমি এটা ভুল হলো। আল্লাহ তাদেরকে সঠিক পথে রাখুক, তাদেরকে তাদের দাওয়াতটা আল্লাহ কবুল করুক। যারা সহি দাওয়াতটা দেয় হানাফি মাযহাবের বহু আলেম আছে, আমি নাম বলতে পারি, এরকম অনেক নাম বলতে পারি। তো নাম আমি বলবো না, যাই হোক, কারণ তো যাক, এই গেল কথা। তো ওই আলিমকে আমি বলছিলাম, আলিম আমার কোনো মানে উত্তর দেয়নি, মানে সে আমার নেগলেক্ট করছে, এই আপনি কি জানেন কি জানেন। আমি বললাম আমি কিছু জানি আর না জানি, আপনাকে সারা জীবনে চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা একটা বিদাত আহলে হাদিসের ভিতর দেখাবেন আর একটা শিরিক, অনলি ওয়ান বিদাত, অনলি ওয়ান শিরিক। তো এই কথা বলে চলে আসলাম। আর ওই যে বন্ধুটা আমার মেসেঞ্জারে মানে একটা ছবি দিছিল যে আহলে হাদিস মানে বিদাতি, মানে পুরা মানে ওই বইটাই মানে লেখা হয়েছে, মানে বইয়ের উপর লেখা আছে আহলে হাদিস মানে বিদাতি। তো ওই বইয়ের বিভিন্ন পৃষ্ঠা আবার এই খোলা দিছে। তো যাক, ওই বইয়ের নাম দেখা তো আমার ওটা পড়ার মতো মন মানসিকতা হলো না। যাক, তারপরও কিছু অধৈর্য নেওয়া পড়ছে। আর আমার পড়ার ধৈর্যটা খুবই কম, এটা আমার ছোটোর থেকে অভ্যাস, আমার পড়ার ধৈর্যটা খুবই কম। হ্যাঁ, যদি মাথার ব্রেন আল্লাহ যতটুকুই দিচ্ছিল, এতটুকু যদি সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, জীবনে অনেক ভালো কিছু করতে পারতাম। কিন্তু আমার ছোটোর থেকে অভ্যাস, আমি পড়াটা আমার কাছে খুবই কষ্টকর লাগে। হ্যাঁ, পরীক্ষার আগে খুব জুলুম করে, মানে নিজের উপর খুব অত্যাচার করা পড়াশোনা করে পরীক্ষা দিতাম। তো পড়াশোনাটা আমার অতিরিক্ত পড়াশোনাটা খুব বিরক্ত লাগতো, পড়াশোনা করতে আমার ভালো লাগতো না। বা আর বেশি পড়াশোনা করলে আমার সমস্যা হতো, মানে বেশি একবারে অধিক সময় পড়লে আমার মাথারও একটু চাপ হইতো, একটা সমস্যা হতো। এই কারণে আমি বেশি পড়াশোনা ছোট থেকে আমার করার অভ্যাস নেই। তবে আল্লাহ একটু ব্রেন দিয়েছিল বিধায় অল্প পড়াশোনা করাই আমার হতো আর কি। তো বেশি পড়াশোনা করলে বা আমার জ্ঞানটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতাম, হয়তো জীবনে ভালো কিছু করতে পারতাম। তো যাক, এটা আমার ব্যর্থতা, এটা আল্লাহর নিয়ামতকে আমি সঠিক মতো ব্যবহার করিনি। তো যাক, তো ওই বন্ধু একটা দিছে, বইটা দিছে, যে বইয়ের উপরই লেখা আছে আলেজ মানে বিদাতি। তো যাক, ওই বন্ধুকে আমি বলছিলাম, ও তো আমার সাথে সরাসরি কথা বলেন, কারণ সরাসরি কথা বলার কথা আমাদের সাথে সরাসরি কথা, আমি একজন জেনারেল শিক্ষিত, ও একজন জেনারেল শিক্ষিত, কিন্তু জেনারেল শিক্ষিত টু জেনারেল শিক্ষিত, মানে আমাদের সাথে কথা মানে 5 মিনিট করে কথা বলবে এরকম জেনারেল মানে সাহস তাদের নাই। আলাদিস আলিম যেমন, হ্যাঁ, আমি হানাফি মাযহাবের একটা আলিমের সাথে আমি এই বিষয়ে হয়তো বা তর্ক করতে পারবো না বা পারবো না, কিন্তু একটা জেনারেল শিক্ষিত লোক যদি আমাদের কাছে আসে, আমাদের কাছে টিকতে পারবে না। তবে আলেম যদি আসে যদি হয়, সততার সহিত কথা বলে, তাহলে আলেমরাও কথা বলতে পারবে না, আমার এটা বিশ্বাস। তো যাক, ওরে আমি বলছিলাম যে আপনি তো একটা বই দিয়েছেন আহলে হাদিস মানে বিদাতি, তো আপনাকে আমি সারা জীবনে চ্যালেঞ্জ দিলাম, যে এটা ভয়েস দিয়েছিলাম, সে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলে না, আমি ভয়েস দিই, সেও কিন্তু ভয়েসে কথা বলে না, শুধু টুকটাক করে একটা করে দু একটা করে কথা লেখে। তাই আমি বললাম, ভাই এগুলো কথা লেখা তো একটা দুইজনের মত পাশ করা মানে প্রকাশ করা যায় না। আমি ভয়েস দিচ্ছি, আপনি ভয়েসে দেন, কিন্তু সে ভয়েস দেওয়ার মতো যুগ মানে তার ভিতরে নাই। তো যাক, তারও আমি বলছিলাম আপনাকে সারা জীবনে চ্যালেঞ্জ দিলাম যে আহলে হাদিসের ভিতর একটি শিরিক একটি বিদাত আপনি দেখাবেন, কিন্তু সে একটি শিরিক একটি বিদাত সে এই সম্পর্কে কোনো মুখ খুলতে পারেনি। তো যাক, আমি এইটুকুই বলবো যে আমার ভিডিও যাদের কাছে যাবে, যারা যারা শুনবেন, যদি আপনারা আহলে হাদিস বিদ্বেষী হন, তো আপনাদের কাছে ভাই আমার করজোড়ে একটা মানে আকুতি মিনতি অনুরোধ, যে আহলে হাদিসদের মানহাজে একটি শিরিক এবং একটি বিদাত আপনি খুঁজে বার করবেন। হ্যাঁ, এই খুঁজতে গিয়ে এটা যদি আপনি খোঁজেন, তাহলে আমি বলবো যে এটা আপনার জীবনের জন্যে, এটা আপনার জীবনের জন্যে কি বলবো, এটা আপনার জীবনের জন্য একটা সৌভাগ্য, মানে কি বলবো, এটা আপনার সৌভাগ্য হতে পারে যে আহলে হাদিসের আমলে আপনি শিরিক বিদাত খুঁজতে গিয়া দেখবেন যে হানাফি মাযহাবের ভিতর অনেক কিছু আপনি বের হয়ে আসবে আপনার। তো আপনার যারা আহলে হাদিস বিদ্বেষী আছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ যে আপনারা আহলে হাদিসের ভিতরে আমলে একটি শিরিক এবং একটি বিদাত আপনারা খুঁজে বের করবেন। অন্যভাবে আপনি বিরোধিতা করবেন না। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, একটি শিরিক এবং একটি বিদাত আপনারা খুঁজে বের করবেন। যদি খুঁজে পান, তাহলে
আপনি আমার মতে আপনি করবেন। আমি আমার নলেজে, আমার জ্ঞানে আমি খুঁজেছি আহলে হাদিসের ভিতর একটি শিরক একটি বিদাত নাই, অথবা কোনো আলেম, হানাফি মাযহাবের কোনো আলেম আজ পর্যন্ত এখনো পর্যন্ত মানে বলতে পারেনি যে আহলে হাদিসরা এই বিদাতের সাথে সম্পর্কিত, এই শিরকের সাথে সম্পর্কিত। হানাফি মাযহাবের একটি আলেমও এখনো বলতে পারেনি। হ্যাঁ, কিছু কিছু মাসালায় দ্বিমত থাকে, সেগুলো ভিন্ন বিষয়, এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে আমার প্রশ্ন একটাই, যে যদি আপনারা খুঁজে না পান যে একটি শিরিক একটি বিদাত, যে মানহাজে আপনি খুঁজে না পান, তাহলে সেই মানহাজকে আপনারা কিসের ভিত্তিতে আপনারা এত ঘৃণ্য চোখে দেখেন, ডাইরেক্ট আপনারা জাহান্নামী বলেন? ভাই, এই যে আমরা আমরা যে এই রাফায়েল করি, এই দেশের বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন বিভিন্ন কারণে, চাকরির পরিপ্রেক্ষিতে, এটা বহু অভিজ্ঞতা আছে রে ভাই। নামাজ পড়তে গিয়ে গেলে অনেক অনেক জায়গায় আছে রাফায়েল করলে নামাজ পড়তে পড়তে সায়াথায় দেখে, মনে করে কে এটা কী করে। মানে কিছু কিছু জায়গা আছে আর আহলে হাদিস জিনিসটাই বোঝে না যে আহলে হাদিস আবার কি, এই নামটাই বোধ হয় ঠিক মতো জানে না বা শোনেনি। রাফায়েল কি, জোরে আমিন তো ওটা বললে তো মনে করেন মসজিদ থেকে মনে বাহির করে দিব, ওটা তো আমরা ভয়ে বলতেই পারবো না। হানাফি মাযহাবের মসজিদে গিয়ে যে জোরে আমিন বলবো, এই সাহসটুকু আমাদের নেই, মার খাওয়া লাগতে পারে। তো রাফায়েল দিনটা আমরা করি, এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে একটা অন্যরকম একটা পরিবেশের শিকার হতে হয়। তো আরেকটা কথা বলি, এই জায়গায় আরেকটা ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম, এই একটা লোক মানে ওই তরিকা নিয়ে কথা বলতেছিল, কি জানো তরিকার কথা। তো ওর কথাগুলো শুনলাম, শোনার পরে ওরে আমরা কিছু বলিনি, কারণ চিন্তা করলাম এরকে বুঝায় লাভ নেই, তো একটু চেষ্টা করছিলাম, পরে তার জ্ঞানের সীমাবদ্ধতা দেখে তখন আমি আর তার সাথে কথা বললাম না, যে এর সাথে কথা বললে এর তো সমস্যা। তো যাক, ওই সময় আমার আমার একটা কলিগ আমার পাশেই ছিল, তো ও আমার বললো, আপনি কি জোরে আমিন কন? আপনি কি? হ্যাঁ, আমরা জোরে আমিন বলি। তবে হানাফি মাযহাবের জামাতে যখন নামাজ পড়ি তখন আমরা বলি না। কই, আপনারা কি রাফায়েল দেন মানে এইরকম এরকম করেন? হ্যাঁ, আমরা করি। তো আমার ডাইরেক্ট এইভাবে বললো যে আপনারা তো জাহান্নামী। আমি এই কথা শোনার পর মনে মনে হাসলাম, আর চিন্তা করলাম এরা কি বলবো। তখন চিন্তা করলাম ইসলাম সম্পর্কে এর কতটুকুই বা জ্ঞান আছে। তো আমি তার প্রতি বিন্দু পরিমাণে আমরা রাগ করলাম, আমার কিন্তু রাগ হয়নি, বরং আমার আফসোস হয়েছে তার এই এই ইসলাম সম্পর্কে এই এত কম নলেজ থাকার কারণে তাকে দেখে আমার আফসোস হয়েছে। তো আলাদিসরা হচ্ছে এই এই মানের, ঠিক আছে। আপনারা যতই আমাদের গালিগালাজ করেন, কিন্তু আহলাদিসের লোক কখনো আপনার প্রতি রাগ অসন্তুষ্ট হবে না, বরং তারা মনে করবে যে আপনি যে গালাচ্ছেন, এই কারণে আপনাকে দেখা আমরা আপনাকে দেখা আমরা আফসোস করব যে হায় হায় কি ভুলের ভিতর আছে। আহলাদিসের লোক কখনো আপনার উপর রাগ করবে না, আপনার গালি দিবে না। এটা হচ্ছে আহলাদিসের বৈশিষ্ট্য। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে। তো ঠিক আছে, কথা আসলে সংক্ষেপে বলতে চাইলাম, আমি আসলে সংক্ষেপে কথা বলতে পারি না। তো আবারও প্রশ্ন একটাই আমার আপনাদের কাছে রয়ে গেল, যারা আহলে হাদিস বিদ্বেষী তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আহলে হাদিস মানহাজে আপনারা একটা শিরিক এবং একটা বিদাত আপনারা খুঁজে বের করেন। যদি এটাই হতে পারে আপনার জীবনে একটা বিশাল সৌভাগ্য, কারণ এটা খুঁজতে গিয়ে আপনি সহি আমল বা সহি আকিদায় আপনি এসে যেতে পারেন, সম্ভাবনা আছে যদি আপনি চেষ্টা করেন। হ্যাঁ, 99% আমি সম্ভাবনা যে আপনি সহি আকিদা আপনার ভিতরে এসে যাবে, আপনার ভিতরে যত ভুল ভ্রান্তি আছে এগুলো কেটে যাবে, যদি আপনি আহলে হাদিসের কে বিরোধী দল মনে করা, আহলে হাদিসের কে ভুল প্রমাণ করতে গিয়ে একটি শিরিক একটি বিদাত আপনারা খুঁজে বের করবেন। আমি আমি কোনো আলিম না, আমি ইসলাম সম্পর্কে তেমন কিছু জ্ঞান নাই আমার, তবে আমি ইসলাম সম্পর্কে জ্ঞান আহরণ করার চেষ্টা করি, যতটুকু জ্ঞান আহরণ করছি এই জ্ঞান থেকে আমি চ্যালেঞ্জ দিতে পারি, আপনাদের চ্যালেঞ্জ দিতে পারি, যারা আহলে হাদিস বিদ্বেষী আপনাদের আমি চ্যালেঞ্জ দিতে পারি, সারা জীবন আপনি চেষ্টা করবেন আহলে হাদিস মানহাজে একটি শিরিক একটি বিদাত আপনারা দেখাতে পারবেন না। তো যদি দেখাতে না পারেন তাহলে বলবো, যে যাদের আমলে শিরিক এবং বিদাত নাই, এর চেয়ে আর আপনি কি চান? হ্যাঁ, কিছু কিছু মাসালা দ্বিমত থাকে, কিন্তু এগুলা শিরিক না। যেমন ধরেন আপনারা রাফাল আদান করেন, আমরা রাফাল আদান করি, আপনারা রাফাল আদান করেন না। তা রাফাল আদান আপনারা করেন,
করেন না, তার মানে এই না যে আপনারা অনেক বড় একটা ভুলের ভিতর আছেন। আমরা রাফায়েল দিন করি, তার মানে এই না যে আমরা একদম একের বিশাল কিছু হয়ে গেছি। হ্যাঁ, আমরা রাফায়েল দিন করি, এর পরিপ্রেক্ষিতে যে নাকি আমাদের বরাদ্দ আছে আমরা এইটুকু পাবো। আপনারা করেন না, যে নাকি বরাদ্দ আছে এই নাকি আপনারা পাবেন না। তো এই এই সুন্না কিছু কিছু সুন্না আছে, আপনি মানলে নাকি পাবেন, না মানলে আপনি নাকি পাবেন না। কিন্তু শিরিক বিদাত মারাত্মক একটা বিষয়, শিরিক এবং বিদাত মারাত্মক একটা বিষয়। যাক, এটা মারাত্মক বিষয়। এ বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা। তো 25 মিনিট হয়ে গেছে। তো আসলে ভিডিও লং করলে তো হয় না, এটা আসলে 5 মিনিটেই বলা যাইতো, যে যতটুকু কথা আমি বলছি তারপরে আমি 25 মিনিট বলছি। তো আবার করজোরও একটাই অনুরোধ, একটি শিরিক একটি বিদাত আপনারা আমারে বের করে দিবেন, এটা আপনাদের কাছে আমার আবেদন। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।